চাইনিজ লোকদের মতো ফিশ ফ্রাই খেতে ইচ্ছে করলো। বাসায় কাইকা মাছ ছিল, সেটাই কারি করলাম। প্রথমে ভেজে নিলাম, ভাজার পরে মনে হলো এভাবে খাই, কিন্তু ভালো লাগলো না। পরে এটাকে কারি করলাম। চলুন আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে মাছগুলি নিয়ে ধুয়ে পানি ঝরিয়ে রাখলাম। এরপর তেল রেডি করলাম। সয়াবিন তেল নিলাম ফ্রাইং প্যানে, এতে দিয়ে দিলাম ময়দা। এটা কিন্তু চুলাই দেইনি, এমনি নর্মালি রেখে তেল, ময়দা, একটু হলুদ, মরিচ এবং লবণ মিক্সড করে নিলাম ভালো করে, যেন কোনো দিকে কোনো একটা আপনার দলার মতো না থাকে। তো সবটুকু করে নেওয়ার পর এটা ভালো করে মিক্সড করে কড়াই এরপর চুলায় বসিয়ে দিলাম। ভালো করে বলক উঠিয়ে নিলাম তেলকে, এবং কোনো ধরনের ল্যাম্প যেন এখানে তৈরি না হয়। তো তেলটা যখন একদম পুরো ফুটে উঠলো, এরপরে দিয়ে দিলাম কাইকা মাছগুলি। হাই ফ্লেমে মাছগুলি ভেজে নিলাম। অনেকগুলি মাছ ছিল, তাই 2 ধাপে ভাজলাম। এবং এটার ফলে যেটা হলো, কাইকা মাছ তো এমনিতেই নরম একটি মাছ, এভাবে ভাজার ফলে মাছগুলি ভেঙে যায়নি। তো এটা একটা খুব ভালো কাজ হয়েছে। তো এভাবে মাছ সবই ভেজে নিলাম। এরপরে এটাকে কারির জন্য প্রস্তুত করে নেব। মাছগুলি দেখতেই পাচ্ছেন ভেঙে যায়নি কিন্তু। তো কারি রান্নার পরে চাইনিজদের মতো করে নিলাম টমেটো সস, একটু সয়া সস। মাছ যতগুলি ছিল তার উপরে ডিপেন্ড করে মশলা নিয়েছি। এখানে দিয়ে দিলাম মরিচ বাটা, লবণ, ধনিয়া এবং জিরার গুঁড়ো একটুখানি। যেহেতু বাঙালি মুখ, একটু তো বাঙালি মশলার স্বাদ থাকতে হয়, তাই সেভাবেই দিলাম। এবার ফ্রাইং প্যানে আবারও দিয়ে দিলাম সাদা তেলের মধ্যে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিলাম। যখন পেঁয়াজটা ভাজা হলো, দিলাম আদা রসুনের অল্প একটু পেস্ট। এরপরে একটু পানি দিলাম, একটু কষিয়ে নিলাম এটা। এরপরে রেডি করে রাখা যে মশলাটা বানিয়েছি সেটা পুরোটা দিয়ে দিলাম। যেহেতু এখানে আমি সয়া সস দিয়েছি, টমেটো সস দিয়েছি, তাই আলাদাভাবে খুব বেশি লবণ কিন্তু দেব না। এভাবে মশলাটা একটু কষিয়ে নিলাম। এরপরে দিয়ে দিলাম একটু বেশি পানি, কারণ যেহেতু কাইকা মাছ ভাজার সময় ভাঙেনি, কিন্তু এখন ভেঙে যেতে পারে, তাই কষিয়ে নেব না। মশলা কষিয়ে ঝোল দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ। যখন বলক চলে এসেছিলো, তখন এতে দিয়ে দিলাম কাইকা মাছগুলি। ঘ্রাণটা কিন্তু ভালোই লাগছে। মাছগুলি এখনও ভাঙে নাই, তাই দেখে আমি খুব খুশি। এই জন্য খুব বেশি নাড়ছি না, একটু একটু নাড়ছি। বলক তো অলরেডি আগেই ছিল। 2-3 মিনিট এভাবে রান্নার পর একটি লেবুর টুকরার যতটুকু রস হয় সবটুকু দিয়ে দিলাম। চাইনিজ রান্নায় কিন্তু লেবুর রস বেশ একটা কমন উপাদান, তো আমিও দিলাম। এরপর একটু নেড়ে দিলাম, তেল উঠে গেল। তো এখানে আমি একটু অন্য একটা মশলা দেবো, মশলা না ঠিক, এতে দিব আপনার কর্নফ্লাওয়ার গুলে। এটা দিলে একটু থকথকে হবে, একটু চাইনিজ একটা ভাব থাকবে, যেহেতু চাইনিজ বারবার বলছি। তো এই তো দিয়ে দিলাম, এটাও দিয়ে 2-3 মিনিটের মতো রান্না করলাম। দেখতে পাচ্ছেন দেওয়ার সাথে সাথে কিন্তু এটা প্রায় এটা রান্না হয়েই গেছে। তো একটু চামচ দিয়ে ফাঁক করে করে তেল ঢুকিয়ে দিচ্ছিলাম, যেন কর্নফ্লাওয়ারটাও ভালো করে সেদ্ধ হয়ে যায়। তাই তো আমার রান্না হয়ে গেল, এবং দেখতে যেমন ভালো লাগছে, খেতে সবাই চায় নাই। ঘরের সবাই একটু একটু খেয়েছে, বাচ্চাদের কাছে তেমন ভালো লাগেনি, তাই খায়নি। আমার হাজব্যান্ড নতুন কোনো রান্না সাধারণত টেস্ট করতে চায় না, কিন্তু আমি সব খেয়েছি এবং ওই দিনই সব শেষ করে ফেলেছি। জানলাম না, বুঝতেও পারলাম না তাদের কাছে কেন ভালো লাগে নাই। আমি তো খেয়েছি। এখন আমি যদি বলি ভালো হয়েছে, তাহলে সেটা তো আমার ওপিনিয়ন হলো। এখন আপনার যদি মনে হয় দেশি কোনো মাছ এভাবে রান্না করে আপনি খেয়ে দেখবেন, দেখতে পারেন। এই তো নিজেই স্বাদ বুঝে নেবেন। তো আজকের জন্য এই পর্যন্তই, বাই বাই।